ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মোহাম্মদ রফিকুল ইসলাম, লার্নিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার প্রসঙ্গ ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে, এবং ইন্টারন্যাশনাল বিজনেসের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট নিয়ে আমরা কথা বলবো, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ইউএস রিসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আমাদের অনেক কথাবার্তা হচ্ছে। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের উপরে রিসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ করা হয়েছে, এবং সেটার আলোকে আমরা আজকে যে প্রসঙ্গ নিয়ে কথা বলবো সেই প্রসঙ্গটি হচ্ছে হোয়াট ইজ মোস্ট ফেভার্ড নেশন প্রিন্সিপল। মোস্ট ফেভার্ড নেশন প্রিন্সিপল এইটা কি, এবং এই মোস্ট ফেভার্ড নেশন প্রিন্সিপল কখন অ্যাপ্লাই করা হয়, এবং মোস্ট ফেভার্ড নেশন প্রিন্সিপল উদ্দেশ্য কি, এবং মোস্ট ফেভার্ড নেশন কারা, তারা কিরকম বেনিফিট পায়, এবং মোস্ট ফেভার্ড নেশন, যেটাকে সংক্ষেপে এমএফএন বলছি, এই প্রিন্সিপাল কখন অ্যাপ্লিকেবল না, সেই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। যারা আন্তর্জাতিক বাণিজ্য করেন, এবং আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডিউটি বা ট্যারিফ একটা মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুস টু ফিক্স দ্য প্রাইস অফ দ্য আন্ডারলাইং গুডস। সো এটা আপনাদের সবার জানা উচিত। এবং পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যখন ট্রেড করা হয়, এবং সেই ট্রেডের ক্ষেত্রে সেই দেশে আহ, কিরকম ডিউটি বেনিফিট ট্যারিফ আমরা পাচ্ছি আমাদের এক্সপোর্টেবল গুডস গুলো, এবং আমরা কিরকম ওদের দেশের সাথে আমরা ট্রেড করছি, তাদের দেশের ট্রেডিং আইটেম গুলো আমাদের দেশে যখন ঢুকছে তখন কিরকম ট্যারিফ আমরা ইম্পোজ করছি, সেই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষেপে আলোকপাত করবো। আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। মোস্ট ফেভার্ড নেশন আলোচনা করতে গিয়ে আমি সংক্ষেপে একটা জিনিস আপনাদেরকে বলি: ওয়ান টেরিফ রেট অ্যাপ্লিকেবল ফর অল মেম্বার্স। মেম্বার কারা? এটা হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মেম্বার। তাহলে মোস্ট ফেভার্ড নেশন বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে যে ডব্লিউটিওর ধরেন 198 জন মেম্বার আছে। কোনো একটা মেম্বার কান্ট্রি কোনো একটা দেশের কোনো গুডসের ইম্পোর্ট ট্যারিফটা যদি, সে ফর এক্সাম্পল 5% ইম্পোর্ট ট্যারিফ বাংলাদেশ ইম্পোর্ট করছে, সে ফর এক্সাম্পল নেপাল থেকে। নেপালের কোনো একটা গুডস এর উপরে ট্যারিফ বাংলাদেশে ঢুকতে 5%, নেপালকে আমরা স্পেশাল বেনিফিট দিচ্ছি। কিন্তু এই 5% ট্যারিফটা কিন্তু ভিয়েতনামের ক্ষেত্রেও ইন্ডিয়ার ক্ষেত্রেও কিন্তু সমান হতে হবে। এটাই হচ্ছে মোস্ট ফেভার্ড নেশনের প্রিন্সিপাল। অর্থাৎ আমি যদি কোনো দেশকে ফেভার করি ইন টার্মস অফ টেরিফ রেট, সেই ফেভারটা কিন্তু সব মেম্বারের জন্য ইকুয়াল হবে। অতএব যাতে করে কোনো দেশের প্রতি আমি স্পেশাল ট্রিটমেন্ট না নিই, এবং সেই ডিসক্রিমিনেশনটা হ্যান্ডেল যাতে না হয়, সেই জন্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মোস্ট ফেভার্ড নেশন প্রিন্সিপাল আরোপ করেছে। এবং সেই প্রিন্সিপালের মূল উদ্দেশ্য হচ্ছে কোনো দেশকে স্পেশাল ফেভার করা যাবে না। কোনো দেশকে যখন আমি স্পেশাল ফেভার করব, সেই ফেভারটা কিন্তু সব দেশের জন্য, যারা ডব্লিউটিওর মেম্বার, তাদের সব দেশের জন্য কিন্তু এই প্রিন্সিপাল কিন্তু একই থাকবে। আমরা এখন আসেন যে মোস্ট ফেভার্ড নেশন প্রিন্সিপাল সব ক্ষেত্রে প্রযোজ্য কিনা, কখন এটা আপনার এক্সেপশন হতে পারে। যেমন আপনি কোনো দেশকে ফেভার করলেন, সেই ক্ষেত্রে আপনি সবার জন্য সেম ট্যারিফ রেট অ্যাপ্লিকেবল। কিন্তু কোন দেশ আপনার দেশে আহ রিডিউসড ট্যারিফ রেটে এখানে এক্সপোর্ট করে, সে ফর এক্সাম্পল আমি একটু ক্লিয়ার করি যে আমরা আমরা ইন্ডিয়াতে ধরেন আমরা কোনো একটা গুডস এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করার পরে আমরা হিউজ সাবসিডি এখানে দিলাম কোনো একটা গুডসে, আমাদের এক্সপোর্টারদেরকে সাবসিডিটা রেটটা ধরেন 60%। তাহলে 60% সাবসিডি যখন যখন দিব, তাহলে ইন্ডিয়ার বাজারে মালগুলো যখন ঢুকবে, ইন্ডিয়ান লোকাল ইন্ডাস্ট্রির জন্য সেটা ক্ষতিকর হবে। অর্থাৎ সবাই আমার জিনিস কিনবে, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিগুলোর জিনিস কেউ কিনবে না লোকালি। বিপরীতভাবে এটাও চিন্তা করে দেখে, ইন্ডিয়া কোনো মাল বাংলাদেশে খুব কম রেটে পাঠালো, যেমন টেক্সটাইল বাংলাদেশে কম রেটে পাঠালো, এবং সেটা আনার পরে কারণে আমার দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো বসে যাচ্ছে। তাহলে এই যে স্পেশালি ইন্ডিয়া তার এক্সপোর্টারদেরকে ডব্লিউটিও রুলস ভায়োলেশন করে অতিরিক্ত পরিমাণ ক্যাশ ইনসেন্টিভ বা সাবসিডাইজ করছে বা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, সেই কারণে বাংলাদেশে গুডসগুলো কম রেটে ঢুকছে এবং বাংলাদেশের লোকাল ইন্ডাস্ট্রি রুগ্ন হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এটাকে বলছে, এটি এই যে ইন্ডিয়া যে বাংলাদেশে কম রেটে গুডসগুলো ঢুকাচ্ছে, এবং বাংলাদেশ এটাকে প্রোটেক্ট করার জন্য অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করার বাংলাদেশের রাইট আছে অ্যাজ পার ডব্লিউটি রুলস। অর্থাৎ কোনো দেশ যদি
খুব কম দামে বাংলাদেশে বা কোনো একটা দেশে গুড সাপ্লাই করে, এবং সেই দেশটা যদি মনে করে এইটা কারণে তার দেশের ইন্ডাস্ট্রি রুগ্ন হয়ে যাচ্ছে এবং তারা ডব্লিউটিওর রুলস রেগুলেশন ভায়োলেশন করে এক্সপোর্টারদের এক্সট্রা ফেভার দিচ্ছে, এক্সট্রা সাবসিডি দিচ্ছে, এক্সট্রা ফাইন্যান্সিয়াল বেনিফিট দিচ্ছে, সেই ক্ষেত্রে এটা মোস্ট ফেভার্ড নেশনের সাথে যায় না, এটা মোস্ট ফেভার্ড নেশনের সাথে কনফ্লিক্ট করে। ফর দ্যাট এখানে ওই দেশের, ফর এক্সাম্পল বাংলাদেশের অ্যান্টি ডাম্পিং ডিউটি, অর্থাৎ ডিউটি ইম্পোজ করার সুযোগ আছে, যে ডিউটিটাকে বলছি আমরা অ্যান্টি ডাম্পিং ডিউটি। এই কথাটা আলোচনা করার অর্থ হচ্ছে যে মোস্ট ফেভার্ড নেশন প্রিন্সিপালটা এক্সেপশন আছে যদি কোনো দেশ যখন স্পেশালি কোনো ট্রিটমেন্ট দিয়ে কোনো এক্সপোর্টারকে বুস্ট আপ করে এবং পৃথিবীর কোনো দেশে কম রেটে গুডস সাপ্লাই দেয়, সেই ক্ষেত্রে এই অ্যান্টি ডাম্পিং ডিউটি দিয়ে লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার রাইট কিন্তু বাংলাদেশের সরকারের আছে। এই ক্ষেত্রে মোস্ট ফেভার্ড নেশনটা অ্যাপ্লিকেবল হবে না। আর কোন কোন ক্ষেত্রে হবে না, যেমন মনে করেন এই স্পেশাল, যেমন সাফটা চুক্তি হয়, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কতগুলো দেশ, মনে করেন যে আমাদের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, বা ইউরোপের দেশগুলোর মধ্যে যদি যদি কাস্টম ইউনিয়ন হয়েছে, অর্থাৎ কোনো ট্রেড এগ্রিমেন্ট যদি হয়ে থাকে এবং সেই ট্রেড এগ্রিমেন্টের কারণে কোনো দেশকে এক্সট্রা ফেভার দেওয়ার সুযোগ আছে, যেটা মোস্ট ফেভার্ড নেশনের সাথে যাবে না। অর্থাৎ সেই কোনো দেশকে যদি ফ্রি ট্রেড ট্রেড এগ্রিমেন্টের কারণে কোনো স্পেশাল ট্যারিফ সুবিধা দেওয়া হয়, সেটা আবার মোস্ট ফেভার্ড নেশনের জন্য অ্যাপ্লিকেবল হবে না। এটা ডব্লিউটিও অন্য একটা আইনে এই জিনিসটাকে বৈধতা দিয়েছে। অর্থাৎ মোস্ট ফেভার্ড নেশন যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়, সেই ক্ষেত্রে এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। আবার আরেকটা জায়গায় লিস্ট ডেভেলপ কান্ট্রি যেগুলো আছে, ডেভেলপিং কান্ট্রি যেগুলো আছে, যেমন বাংলাদেশ, পৃথিবীর, আমরা যখন এলডিসি থেকে গ্রাজুয়েশন হবে 2026-এর পরে, তাহলে এই সুবিধাটা আমরা পাবো না। এখনো পর্যন্ত আমরা সেই সুবিধাটা পাচ্ছি। এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অ্যানাবলিং ক্লজ বলতে একটা কথা আছে, সেই অ্যানাবলিং ক্লজের মাধ্যমে আমরা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমরা ট্রেড করতে পারি, পৃথিবীর বিভিন্ন দেশে আমরা কম টেরিফ রেটে কিন্তু সেখানে প্রবেশ করতে পারি, যেটা ডব্লিউটির মোস্ট ফেভার্ড নেশনের সাথে এক্সেপশন। অর্থাৎ আমেরিকাতে আমাদের গুডসগুলো ঢুকবে মোস্ট ফেভার্ড নেশন হিসাবে। তাহলে বাংলাদেশকে ডেভেলপিং কান্ট্রি হিসাবে আমেরিকা যে সুবিধাটা দিচ্ছে, আমেরিকার জন্য মোস্ট ফেভার্ড নেশন কান্ট্রি হিসাবে অন্যান্য দেশকেও সেই সুবিধা দিতেই হবে, নট দ্যাট। কারণ এই জায়গায় এক্সেপশন আছে। অর্থাৎ মোস্ট ফেভার্ড নেশন দুই ক্ষেত্রে এক্সেপশন আছে। একটা হচ্ছে যে আপনার ডব্লিউটিওর ফ্রি ট্রেড এগ্রিমেন্টের আলোকে, যেটাকে ডব্লিউটিও আর্টিকেল 14 বলছে, এবং আরেকটা আছে ডব্লিউটিও আর্টিকেল এনাবলিং ক্লজ, সেখানেও কিন্তু ডেভেলপিং কান্ট্রিকে এই সুবিধা দেওয়ার সুযোগ আছে, যেটা মোস্ট ফেভার্ড নেশন এখানে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে আমরা ডব্লিউটিওর আর্টিকেল 14 আমরা আলোচনা করেছি। যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট থাকে, কাস্টম ইউনিয়ন থাকে, একাধিক দেশের মধ্যে যদি কোনো এগ্রিমেন্ট থাকে যে আমরা নিজেরা নিজেরা ট্রেড করবো, এখানে আমরা একজন আরেকজনকে স্পেশাল সুবিধা দিব, সেই ক্ষেত্রে কিন্তু এই মোস্ট ফেভার্ড নেশন ইস্যুটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। আর ডব্লিউটিও অ্যানাবলিক ক্লজ আমরা আলোচনা করেছি, কারণ ডেভেলপিং কান্ট্রি, লিস্ট ডেভেলপ কান্ট্রিকে এই সুবিধা কোনো দেশ দিতে পারে। যদি লিস্ট ডেভেলপ কান্ট্রিকে কোনো সুবিধা দেয়, সেটা সব দেশের জন্য অ্যাপ্লিকেবল হবে না। অর্থাৎ মোস্ট ফেভার্ড নেশন যে এই প্রিন্সিপাল, এটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে না। তো আমি আশা করি আপনাদের বুঝাতে পেরেছি খুব সংক্ষেপে মোস্ট ফেভার্ড নেশন প্রিন্সিপালটা কি, এবং মোস্ট ফেভার্ড নেশন প্রিন্সিপালটা কোন কোন ক্ষেত্রে এক্সেপশন আছে, কোন কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, সেই কথাগুলো আমরা আলোচনা করেছি। দুটো ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে না, একটা হচ্ছে ডব্লিউটিও আর্টিকেল 14, আর একটা হচ্ছে ডব্লিউটিওর স্পেশাল ক্লজ, যেটাকে আমরা বলছি এনাবলিং ক্লজ। এই দুই ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল হবে না। তো দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা ইন্টারন্যাশনাল বিজনেসেরও কিছু কিছু বিষয় আমরা আলোচনা করব, যাতে করে আমাদের লোকাল কনটেক্সটের বাইরে গিয়ে আমরা ইন্টারন্যাশনাল ট্রেডের বিভিন্ন, ইন্টারন্যাশনাল বিজনেসের বিভিন্ন পয়েন্টস গুলো, বিভিন্ন এলিমেন্ট গুলো আমরা জানতে পারি। আশা করি লার্নিং লাইন একাডেমির এই পর্দায় আপনারা চোখ রাখবেন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনারা আপডেটেড ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ট্রেড এবং বিজনেস রিলেটেড ইস্যুগুলো দেখতে পান। তো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।